কেক আর একটা শাক দাও। দাঁড়াও, দেখলাম। হ্যালো, টাকা দাও। কিনবা কুরকুরি? হ্যালো, পয়সাটা নিয়ে নাও। কয়েক মাস ধরে ব্যবসাটা ভালো চলছে না, সবকিছু ঠিকঠাক করে অনেক টাকার দরকার, কিন্তু এত টাকা কিভাবে জোগাড় করব? দেখি বন্ধুর কাছে কিছু টাকা ধার পাবো কি। এই কথা ভেবে ইউসুফ যায় তার বন্ধুর বাড়ি টাকা ধার করতে। বাড়িতে আছিস নাকি? হ্যাঁ আছি, কিছু বলছিস? ভাই কিছু টাকা ধার দিতে পারবি? ব্যবসা ধার করতে হলে টাকা ফেরত দিয়ে দেবো। না রে ভাই, টাকা তো ধার দিতে পারবো না। তাহলে তুই ব্যাংক থেকে টাকা সুদ নিবি? লোন নিব তো ব্যাংকে সুদ দিতে হবে। সুদ দেওয়া ও নেওয়া তো হারাম, এটা কি ঠিক হবে? দেখ ভাই, এই যুগে এইসব কথা ভাবে চলবে না। সময় বদলাছে, সময়ের সাথে সাথে তুইও বদলা। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে একবার লোন নিয়ে দেখি। ঠিক আছে ভাই, তাহলে আমি ব্যাংকে যাচ্ছি। রাজীবের পরামর্শ অনুযায়ী ইউসুফ যায় ব্যাংকে টাকা লোন নেওয়ার জন্য। স্যার বলছিলাম যে কি আমাকে 2 লাখ টাকা লোন দিন। এত টাকা আপনি কি করবেন? আমার একটা ব্যবসা আছে, ওই ব্যবসায় লাগাবো। ঠিক আছে, তাহলে 10% করে সুদ লাগবে। ঠিক আছে, দেবো স্যার। ঠিক আছে, তাহলে আপনি ওখানে সই ডাক করে দেন। ইউসুফ 10% সুদে ব্যাংক থেকে টাকা নিতে রাজি হয়। হয়তো আমার ভুল হলো, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। আচ্ছা, তাহলে এখানে 2 লাখ টাকা আছে, আপনি টাইম মতন টাকাটা দিবেন, তাহলে হবে। ঠিক আছে। আচ্ছা, আসেন। ইউসুফ ব্যাংকে থেকে টাকা নিয়ে এসে তার ব্যবসায় লাগায় এবং সেই টাকা দিয়ে কিছু মাল তোলে। এ ভাই আস্তে আস্তে নিয়ে এসো। এ ভাই ধীরে ধীরে নিয়ে এসো, ধীরে ধীরে। মালগুলো পড়ে না, মালগুলো পড়ে না। নিচেরটা সাবধানে নিয়ে এসো, দুজনা ধরে নিয়ে এসো, সাবধানে, পড়ে না। প্রথম প্রথম ইউসুফের দোকানে অনেক বেচাকেনা হয় এবং কাস্টমারও অনেক আসে, কিন্তু তার ঠিক কিছুদিন পর ইউসুফের বেচাকেনা একবারই কমে যায় এবং ইউসুফ চিন্তায় পড়ে যায়। প্রথম প্রথম তো ভালোই বেচাকেনা হচ্ছিল, হঠাৎ কি এমন হলো যে বেচাকেনা একদম উঠে গেল? ব্যাংকের টাকা আমি কি করে শোধ করব? আমার চিন্তার জন্য মাথা শেষ হয়ে গেল। আমি কি করে টাকা শোধ করব? রাতে ঘুম হচ্ছে না। ইউসুফ বুক ভরা কষ্ট নিয়ে তার বন্ধুর বাড়ি বেড়াতে যায়। বন্ধু আসিস নাকি? ও বন্ধু, আসো আসো, বসো বসো। বন্ধু, তোমার ব্যবসার হালচাল কেমন? বন্ধু আর বলো না, কত কষ্ট করে ব্যবসা দাঁড় করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বাড়িতে আছিস নাকি? হ্যাঁ আছি, কিছু বলছিস? ভাই কিছু টাকা ধার দিতে পারবি? ব্যবসা দাঁড় করতে হলে টাকা ফেরত দিয়ে দেবো। না রে ভাই, টাকা তো ধার দিতে পারবো না। তাহলে তুই ব্যাংক থেকে টাকা সুদ নিবি? লোন নিব তো ব্যাংকে সুদ দিতে হবে। সুদ দেওয়া ও নেওয়া তো হারাম, এটা কি ঠিক হবে? দেখ ভাই, এই যুগে এইসব কথা ভাবে চলবে না। সময় বদলাছে, সময়ের সাথে সাথে তুইও বদলা। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে একবার লোন নিয়ে দেখি। ঠিক আছে ভাই, তাহলে আমি ব্যাংকে যাচ্ছি। স্যার বলছিলাম যে কি আমাকে 2 লাখ টাকা লোন দিন। এত টাকা আপনি কি করবেন? আমার একটা ব্যবসা আছে, ওই ব্যবসায় লাগাবো। ঠিক আছে, তাহলে 10% করে সুদ লাগবে। ঠিক আছে, দেবো স্যার। ঠিক আছে, তাহলে আপনি ওখানে সই ডাক করে দেন। তাহলে এখানে 2 লাখ টাকা আছে, আপনি টাইম মতন টাকাটা দিবেন, তাহলে হবে। ঠিক আছে। আচ্ছা, আসেন। তুমি যা করেছো তা হয়তো আল্লাহ পছন্দ করেননি। এখন যা হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। ঠিক আছে বন্ধু, তাহলে থাকো, আমি আবার আসবো। ঠিক আছে, আবার এসো। ইউসুফ তার বন্ধুর কথা শুনে নিজের ভুল বুঝতে পারে এবং সে তার বাড়ি চলে যায়। ইউসুফ তার ভুল বুঝতে পারে এবং মসজিদে গিয়ে কান্নারত অবস্থায় মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায় এবং সে সুদ থেকে ফিরে আসে। আল্লাহু আকবার।
আল্লাহ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমাকে সুদ থেকে হেফাজত করো মাওলা। মাওলা, আজ যেন আমি জিন্দেগিতে সুদ না নিই। হে আল্লাহ, হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাকে হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দাও, আমাকে সঠিক পথে চলার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইউসুফ তার জীবনে পরিবর্তন আনে, সুদমুক্ত একটি ব্যবসা শুরু করে এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রাখে। يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون